পেন্ডেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো তাহলে কি একটু দেখে আসি। আমরা লাস্ট দিনই সেট নিয়ে কাজ করতেছিলাম, এর আগেও সেট নিয়ে কাজ করছি। তো আমাদের যদি এ একটা সেট হয়, বি একটা সেট হয়, তাদের মধ্যে যদি কোনো ইন্টারসেকশন না থাকে, দ্যাট মিনস দুইটা সেট যদি আলাদা আলাদা হয়, তাহলে আমরা বলবো যে সেট এ এবং বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এটা আমরা প্রুফ করব কিভাবে? দুইভাবে প্রুফ করতে পারি। মেইনলি যেভাবে আমরা প্রুফ করি সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু 0, তাহলে আমরা বুঝবো ইন্টারসেকশন 0 মানে হচ্ছে আমার কোনো কমন পার্ট নাই, আর কমন পার্ট না থাকা মানেই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ বোঝায়। আচ্ছা, এটাও যেমন মনে রাখবো, আবার পাশাপাশি এটাও মনে রাখবো যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটা একটা ফর্মুলা, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এই ফর্মুলাটা ইউজ করা হয়। এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ফর্মুলা। তাহলে প্রুফ করার জন্য এটাই এনাফ যে আমরা যদি ইন্টারসেকশন পার্টটা 0 পাই তাহলেও প্রুফ হয়ে গেল, অথবা নিচে যে পার্টটা, যে ফর্মুলাটা আমরা লিখলাম, এটাও যদি আমরা প্রুফ করতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল ভ্যালু হয় তাহলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এটা গেল হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর জন্য আমাদের ফর্মুলা। নেক্সট আমরা আসি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্টের কাজ কি? ইন্ডিপেন্ডেন্টের কাজ হচ্ছে যে আমাকে বলবে যে এ এবং সেট বি ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রুফ করো। তাহলে এটা প্রুফ করার ওয়ে হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি আমরা মাল্টিপ্লাই করব, এবং রেজাল্টটা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ইকুয়াল হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি ইকুয়াল না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা, আর এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ফর্মুলা। তাহলে ফর্মুলা দুইটা আমরা লিখে রাখি। তাহলে আমরা এবার এক্সারসাইজে যাই। সাদিয়া, কপি করছো এটা? জি স্যার। তাহলে এখন এক্সারসাইজ 4C এর দিকে তাকাই। আমাকে বলা হচ্ছে যে দুইটা ইভেন্ট এ এবং বি এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা বলে দিছে তারা। তার মানে এ এবং দুইটা সেট, বি দুইটা হচ্ছে আলাদা দুইটা সেট। তাহলে এ এর ভ্যালু দেওয়া 0.2, বি এর ভ্যালু দেওয়া 0.5। আমাকে বলছে একটা ভেন ডায়াগ্রাম আঁকো, আমরা আঁকলাম। নেক্সট বলা হচ্ছে যে ফাইন্ড এ ওর বি, প্রবাবিলিটি অফ এ ওর বি। এ ওর বি বলতে আমরা বুঝি এ ইউনিয়ন বি। তাহলে আমরা জানি যে এ ইউনিয়ন বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে দুইটা অ্যাড করলে 0.7 আসে। সেটা বলা হচ্ছে এ বি কোনোটাই হবে না, দ্যাট মিনস বাইরের পার্টটা বোঝাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি যদি 0.7 হয় তাহলে বাইরের পার্টটা হবে 1 মাইনাস 0.7, তাহলে 0.3 হচ্ছে আমাদের বাইরের পার্ট। সেটা জি স্যার। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 2 তে তারা বলছে টু ফেয়ার ডাইস বলতে আমরা বুঝছি যে 1 থেকে 6 পর্যন্ত দুইটা ডাইস, তাদের নাম্বারিং করা আছে 1 থেকে 6 পর্যন্ত। এই দুইটা ডাইসকে আমরা রুল করলাম, and the result on each one is recorded, show that the events। তাহলে দুইটা ডাইসকে আমরা থ্রো করলাম এবং তাদের যে রেজাল্ট আসলো সেটা আমরা রেকর্ড করলাম। তাহলে এখন বলা হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে the sum of the scores on the dice is 4, যে দুইটা রেজাল্ট অ্যাড করলে রেজাল্টটা 4 আসবে, আর বোথ ডাইস ল্যান্ড অন দ্য সেম নাম্বার।
আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো নরমালি আমরা যেটা করি পসিবিলিটি ডায়াগ্রাম এ কে আমরা সলভ করি। তাহলে পসিবিলিটি ডায়াগ্রাম বলতে আমরা বুঝি যে আমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে এই ডায়াগ্রামটার নাম হচ্ছে পসিবিলিটি ডায়াগ্রাম। তাহলে এখান থেকে আমরা সামেশন নিয়ে কাজ করতে বলছে, আমরা এখানে সবগুলা রেজাল্ট আমার বের করার দরকার নাই। তাহলে আমাকে বলছে তারা যে সামেশন 4 হবে একটা ইভেন্ট, তো আমি ধরলাম এটার নাম হচ্ছে ইভেন্ট এ। তাহলে ইভেন্ট এ হচ্ছে যে আমি দুইটা ডাইসকে থ্রো করলাম এবং সামেশন 4 হবে। তার সামেশন 4 হয় কোন কোন জায়গাতে আমরা যদি একটু মার্ক করি। আমাদের পরীক্ষায় যেহেতু আমাদের কালার থাকতেছে না, আমরা একটাই কালার পাচ্ছি ব্ল্যাক কালার, তো আমরা এখানে ডিফারেন্ট সিম্বল ইউজ করব। যেমন আমি সামেশন 4টা বোঝানোর জন্য আমি ক্রস ইউজ করতেছি, ধরো ব্ল্যাক কালার দিয়ে আমি ক্রস বোঝাচ্ছি। তাহলে এটা 4 আসে, 2 + 2 করলে 4 আসে, 1 + 3 করলে 4 আসে। তাহলে এই তিনটা বক্স হচ্ছে ইভেন্ট এ এর আন্ডারে পড়ছে। তাহলে সাদিয়া, এই ইভেন্ট এ হবে তার প্রায়োরিটি কত? দ্যাট মিন্স সামেশন 4 হবে তার প্রায়োরিটি কত? তাহলে এখানে টোটাল বক্স ছিল কয়টা? এই পাশে 6টা, এই পাশে 6টা, মাল্টিপ্লাই করলে 36টা আসে। তাহলে টোটাল এখানে এই যে এখানে যে টোটাল বক্স, এই বক্স টোটাল হচ্ছে 36টা বক্স আছে। তাহলে টোটাল বক্স যদি 36 হয় আর আমরা সামেশন 4 পেলাম তিনটা বক্সে, তাহলে 3/36 হচ্ছে আমার ইভেন্ট এ হওয়ার প্রবাবিলিটি। আর ইভেন্ট বিটা কি ছিল? ইভেন্ট বিটা তারা বলছিল যে বোথ ডাইস ল্যান্ড অন দ্য সেম নাম্বার। তাহলে দুইটা ডাইসই সেম নাম্বারে ল্যান্ড করে এরকম ঘর কোনগুলো আছে। তাহলে এইরকম ঘরগুলো বোঝানোর জন্য আমরা সেট বি ইউজ করলাম বা ইভেন্ট বি ইউজ করলাম এবং এদেরকে আমরা সার্কেল দিয়ে ডিনোট করলাম। তাহলে যেমন হচ্ছে এই বক্সটা হতে পারে, এইটা হতে পারে, 3 3 4 4 5 5 6 6। তাহলে দুইটা ডাইসই সেম নাম্বারে তারা ল্যান্ড করলো। তাহলে আমরা এখান থেকে টোটাল 6টা অপশন পাচ্ছি, তার মানে 6/36। তাহলে এটা হচ্ছে যে দুইটা নাম্বারই সেম নাম্বার হবে। ওকে, তাহলে এখন আমাকে বলছিল যে ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রুফ করো। ওয়ালাইকুম স্যার। স্যার ইসলাম একটু জি বলেন। আমার বুঝান। বুঝি নাই। স্যার এটা একটু আমার বুঝান। ওকে, আমাকে কোয়েশ্চেনের শুরুতে আবরার কি বলছিল যে আমরা আগে এক্সারসাইজ 4C বের করব। এখানে আমরা আজকে কাজ করব হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে প্রবাবিলিটির একটা পার্ট যেটা আমরা ও লেভেলসে করি নাই, এই পার্টটাই হচ্ছে নতুন আমাদের জন্য। তো এখানে আমরা যেটা করতেছি, আমাকে বলা হয়েছিল যে দুইটা ডাইসকে থ্রো করো এবং যে রেজাল্ট আসবে সেখানে সাম নিয়ে কথা হচ্ছিল। তাহলে একটা পার্টে বলা হয়েছে যে সাম করতে হবে এবং সামেশনটা 4 হবে। তো আমরা তখন যেটা করলাম যে এই দুইটা ডাইসকে থ্রো করলে অ্যাড করলে 4 আসে কোন কোন জায়গাগুলোতে, সেগুলোকে আমরা ক্রস ক্রস দিয়ে আমরা ডিনোট করলাম। যেমন এটাতে 3 + 1 4, 2 + 2 হচ্ছে 4, 1 + 3 হচ্ছে 4। তাহলে এই তিনটা বক্সেই শুধুমাত্র রেজাল্ট অ্যাড করলে 4 আসে, এদিকে আমরা ডিনোট করলাম। এবং এটাকে তারা একটা ইভেন্ট বলতেছিল, আমরা ইভেন্টের একটা নাম দিলাম যে ইভেন্ট এ। তাহলে ইভেন্ট এ হবে তার প্রায়োরিটি কত? তাহলে এখানে টোটাল আমরা ক্রস পেয়েছি তিনটা 3/36। জায়গাতে, 3/36, আর টোটাল বক্স ছিল 36টা। আচ্ছা, আবার পরে আরেকটা ইভেন্টের কথা বলা হচ্ছে। আমরা যদি একটু কোয়েশ্চেনে যাই, তাহলে ফার্স্ট ইভেন্টটা ছিল সামেশন 4 আসবে, আর সেকেন্ড আরেকটা ইভেন্ট সেটা নিয়ে কিন্তু কোনো কথা নাই, সেটাতে বলা হচ্ছে যে সেম নাম্বার আসতে হবে। এই হচ্ছে দুইটা অপশন। তাহলে সেম নাম্বার আসে কোন কোন বক্স গুলাতে? আমরা যদি পসিবিলিটি ডায়াগ্রামের দিকে তাকাই,
তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি সার্কেল দিয়ে ডিনোট করেছি এগুলাকে। সাপোজ আমি যদি একবার ব্লু কালার দিয়ে আবার ইয়ে করি, যেমন 1 1 2 2 3 3, এই যে দেখো এখানে 3, এই পাশে 3, জিনিসটাকে ধরতে পারতেছি যে সেম নাম্বার কিভাবে বুঝতেছি আমরা? 4 4 5 5 6 6, দেখো দুইটা পার্ট আমরা বুঝছি কিনা? সেগুলোকে আমি জি স্যার। সার্কেল দিয়ে ডিনোট করলাম, যে যেগুলো সেম নাম্বার আসবে সেগুলো সব সার্কেল। আচ্ছা, তাহলে এরকম বক্স আসছে হচ্ছে টোটাল 6 আউট অফ 36। আচ্ছা, তাহলে আমরা এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। এখন আমাকে বলা হচ্ছে যে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রুফ করো। তাহলে ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা ছিল যে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি যদি আমরা মাল্টিপ্লাই করি, যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ইকুয়াল হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রুফ হয়ে গেল। এটা হচ্ছে ফর্মুলা। আপনার ফর্মুলাটা লিখে রাখো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা। তাহলে প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু জানি হচ্ছে 3/36, মাত্র বের করলাম। আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে 6/36। তাহলে এটা মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত আসে দেখো, এই দুইটা মাল্টিপ্লাই করলে এটা কি আমাদের রেজাল্ট ইন্ডিপেন্ডেন্টের? ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা। স্যার কত 1 বাই আসলো? 72। 1/72। আচ্ছা, এখন যদি আমরা রাইট সাইডে তাকাই, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায়? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুইটাতেই কমন। দুইটাতেই কমন বলতে সামেশন 4ও হবে, আবার দুইটা একই নাম্বার হইতে হবে। এরকম বক্স আছে কয়টা? সামেশন 4, সেটা আমরা গ্রাফিতে আমাদের ডায়াগ্রামের দিকে তাকাইলেই বুঝতেছি যে ক্রসও আছে, সার্কেলও আছে। এরকম কোনটা দেখতে পাচ্ছি? 2 2, কারণ 2 আর 2 অ্যাড করলে 4ও হয়, আবার 2 2 দুইটাই সেম নাম্বার, তাই না? তাহলে এরকম কিন্তু মাত্র একটা কেসই আমরা পেলাম, যেখানে সামেশন 4 হবে এবং সেম নাম্বার হবে। আর কি কোনো অপশন পাওয়া যাচ্ছে এখানে? আর কোনো অপশন কিন্তু এখানে নাই। তার মানে কতগুলা অপশনের মধ্যে একটা অপশন পেলাম? 36টা অপশনের মধ্যে একটা অপশন পেলাম, তাই না? তাহলে দুইটার রেজাল্ট কি ম্যাচ করলো? না ম্যাচ করলো না। তাহলে আমরা বলবো নট ইন্ডিপেন্ডেন্ট। সো সেট এ এন্ড বি আর নট ইন্ডিপেন্ডেন্ট, আমাদের প্রুফ হয়ে গেল। আমরা দেখো বুঝছি কিনা। তাহলে যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে আমরা এখন সামেশন 8 হবে, একটা ইভেন্ট ধরবো যে সামেশন 8, আরেকটা ইভেন্ট ধরবো যে সেম নাম্বার দরকার নেই, আমরা আরেকটা ইভেন্ট ধরলাম যে এক্স্যাক্টলি একটা ইভেন নাম্বার হবে। যেহেতু দুইটা নাম্বার উঠতেছে এখানে, এক্স্যাক্টলি একটা ইভেন্ট হবে। কোয়েশ্চেনটা দেখো বুঝছি কিনা। আমি দুইটা ডাইসকে থ্রো করব, ইভেন্ট 1 হচ্ছে বা ইভেন্ট এ হচ্ছে সামেশন 8 হবে, আর ইভেন্ট বি হচ্ছে এক্স্যাক্টলি একটা ইভেন নাম্বার থাকবে। দুইটা নাম্বারের মধ্যে এক্স্যাক্টলি একটাই ইভেন নাম্বার থাকবে। তাহলে আগে দুইটা সেটের কথা আলাদা করে চিন্তা করি। আমরা এরকম একটা বক্স রেখে নেই ফার্স্টে, একে আমরা শুরু করি। স্যার এই যে সামেশন অফ 8টা একটু বুঝি নাই। সামেশন 8, যেমন আমি যদি একটা ধরি, যেমন 2 এর সাথে কত এড করলে 8 হয়? 6। 6, জি স্যার। তাহলে আমরা এই বক্সটাতে ক্রস দিব, ও তাহলে এই আচ্ছা। পাশে 6, এই হচ্ছে 2। এভাবে চিন্তা করতে হবে।
তাহলে ফার্স্টে আমরা যে কোনো একটা সাইন ইউজ করব, ক্রস অথবা সার্কেল দিয়ে আমরা দেখাবো যে সামেশন 8 হয় কয়টা, কোন কোন বক্সে। বের হয়েছে প্রবাবিলিটি। স্যার একটু ওকে, তাহলে ফার্স্ট আমরা খুঁজতেছি 8 পাওয়া যাবে সামেশন। তাহলে এটা হতে পারে 6 + 2 8, 5 + 3 8, 4 + 4 8, 3 + 5 8, 2 + 6 8। আনসার আসার কথা 5/36। দেখো আসছে কিনা। স্যার হ্যাঁ, 36 কেন, যে টোটাল বক্সেস। টোটাল বক্স সবসময় টোটাল বক্স দিয়ে ডিভাইড করবো হ্যাঁ। সবসময়। আচ্ছা, আসতেছে। নেক্সট বি তে বলা হচ্ছে যে এক্স্যাক্টলি একটা ইভেন নাম্বার থাকবেই। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ডাইস 1, এটা হচ্ছে ডাইস নাম্বার 2। এক্স্যাক্টলি একটা ইভেন নাম্বার থাকবে, দুইটা থাকলে কিন্তু হবে না। তাহলে ফার্স্টে আমরা যদি এভাবে চিন্তা করি, যেমন উপরের ডাইসটা দিয়ে যদি চিন্তা করো, যে আমি ধরলাম এটা ইভেন নাম্বার, 2 তো ইভেন নাম্বার আমরা জানি। তাহলে 2 এর সাথে কোন কোন নাম্বার গুলো আসতে পারবে? 1 আসতে পারবে। আচ্ছা, আমি এখানে সার্কেল দিলাম। 2 এর সাথে যদি 1 নেই, তাহলে কিন্তু 2 কিন্তু একটা ইভেন নাম্বার, 1 কিন্তু অড নাম্বার, তাহলে এক্স্যাক্টলি একটাই কিন্তু ইভেন নাম্বার থাকতেছে। আবার 2 এর সাথে 3 কে নিতে পারবো, 2 এর সাথে 5 কে নিতে পারবো। দেখো বুঝছি কিনা। আমাকে বলা হয়েছিল যে দুইটা ডাইসের মধ্যে এক্স্যাক্টলি একটাই ইভেন নাম্বার থাকতে হবে। তাহলে আমরা প্রথমে যেহেতু ইভেন্টটাকেই চুজ করছি, তাহলে আমরা ওই পাশ থেকে শুধু অড গুলাকে চুজ করব। তাহলে এক্স্যাক্টলি একটা ইভেন নাম্বার হচ্ছে। নেক্সট যদি আমি 4 কে টার্গেট করি এবার, তাহলে কে কে আসবে? সেম নাম্বার গুলোই আসবে, 1, 3,
5, আমরা যদি 6 কে টার্গেট করি 1 3 5। সাদিয়া বুঝছি কিনা দেখো। জি স্যার। আচ্ছা, আবার যদি আমরা এখন ডাইস 2 এর দিক থেকে আমরা যদি ফিক্সড করতে থাকি, যেমন ডাইস 2 এর দিক থেকে আমরা যদি 2 কে ফিক্সড করি, তাহলে 2 এর সাথে যদি এই পাশে 1 আসে বা এই পাশে 3 আসে বা এই পাশে 5 আসে, তাহলে কিন্তু এটা আসতেছে রেজাল্ট। দ্যাট মিন্স একটা ইভেন নাম্বার থাকতেছে। আমরা বুঝছি কিনা? যেমন আমরা এটা যদি তাকাই, উপরে 1 মানে অড, পাশে ইভেন। আমি যদি এটার দিকে তাকাই, উপরে অড, পাশে ইভেন। আমি যদি এটার দিকে তাকাই, উপরে অড, পাশে ইভেন। তাহলে কিন্তু একটাই ইভেন নাম্বার থাকতেছে দুইটার মধ্যে। নেক্সট যদি আমরা 4 কে টার্গেট করি এবার, তাহলে সেক্ষেত্রে 4 এর সাথে আমরা 1 নিব, 3 নিব, 5 নিব। আমরা যদি 6 কে টার্গেট করি, তাহলে আমরা 1 নিব, 3 নিব, 5 নিব। তাহলে আমাদের এক্স্যাক্টলি 1 ইভেন নাম্বার হবে, সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। দেখো আমরা বুঝলাম কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা তাহলে প্রায়োরিটি অফ বিও বের করে ফেলতে পারতেছি। এখানে কয়টা বক্স আছে প্রায়োরিটি অফ বি বের করার জন্য? ব্লু সার্কেল কয়টা আছে? তাহলে প্রত্যেকটাতে মনে হয় 3টা করে আছে, প্রত্যেকটা রোতে 3টা করে পাচ্ছি। তার মানে 3 6 18। তাহলে 18/36 লেখা যায়। এখন এ এর প্রায়োরিটি এবং বি এর প্রায়োরিটি যদি আমরা মাল্টিপ্লাই করি, কার সমান হইতে হবে? ইন্টারসেকশনের সমান হইতে হবে। এখন খেয়াল করে দেখো যে আমাদের এমন কি কোনো বক্স আছে যেখানে ক্রসও দিয়েছি আবার সার্কেলও দিয়েছি? না স্যার। এরকম কিন্তু কোনো বক্স নাই। তার মানে ইন্টারসেকশনের ভ্যালু কত? ইন্টারসেকশন মানে তো কমন, তাহলে কমন 0, কোনো কমন নাই। তাহলে আমাদের কি দুইটা মাল্টিপ্লাই করলে 0 আসবে? কখনোই তো আসবে না, মাল্টিপ্লাই করলে তার 0 হয় না। তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট না, প্রুফ হয়ে গেল। তাহলে আবরার, তাহলে ইন্ডিপেন্ডেন্টটা আমরা প্রুফ করতেছি কিভাবে? সিস্টেমটা কি? স্যার যদি ইয়ে থাকে যে 0 আর যদি ক্রস একসাথে থাকে। না, 0 আর ক্রস একসাথে থাকা মানে তো ইন্টারসেকশনের ভ্যালু আছে। শুধু ভ্যালু থাকলেই তো হবে না, কার সমান হইতে হবে এটার ভ্যালুটা? এই ইন্টারসেকশনের যে ভ্যালু, যেমন ধরো সাপোজ আমি যদি এখন এক্সট্রা কয়েকটা এমনি বসাই, যেমন ধরো এখানে ক্রস দিলাম, এখানে ক্রস দিলাম, আমি ইচ্ছা করে বসাইছি, তাহলে সেক্ষেত্রে ইন্টারসেকশনের ভ্যালু কত বলো তো? এখন এখন যে চেহারাটা দেখা যাচ্ছে টেবিলের, তাহলে এই অনুযায়ী আমাদের ইন্টারসেকশনের ভ্যালু কত হবে? 2/36, কারণ দুইটা হচ্ছে কমন আর নিচে টোটাল বসাবো। তাহলে এখন আমরা চেক করব যে এই যে ভ্যালুটা আসলো আমাদের, এখন এ আর বি কে মাল্টিপ্লাই করলেও কি সেম ভ্যালু আসে কিনা? এ এবং বি এর ভ্যালু যদি আমরা এখন মাল্টিপ্লাই করে দেই, তাহলে যদি এটা সমান হয়, তখন আমরা বলবো যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট না। আবরার, জিনিসটা ধরতে পারছি? জি স্যার, বুঝছি। ওকে, সামনে আরো করতে হবে, সমস্যা নাই, আস্তে আস্তে ক্লিয়ার হই। আমরা যদি এখন 3 এর দিকে তাকাই, প্রায়োরিটি অফ এ দেওয়া, প্রায়োরিটি অফ বি দেওয়া, এখন বলতেছে গিভেন দ্যাট এ এবং বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাকে এখানে বলেই দিচ্ছে যে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা। তাহলে আমি যেহেতু এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, আমরা এখানে বসাই রেজাল্টটা। তাহলে 0.5 ইন্টু 0.3 মাল্টিপ্লাই করলে 0.15 আসে। এটা কিসের ভ্যালু তাহলে? এটা তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু আমরা বের করলাম। তাহলে আমরা যখন একটা ভেন ডায়াগ্রাম আঁকি,
তখন এখানে যে পার্ট গুলা থাকে, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এ বি। তাহলে আমাদের এই মাঝখানের কমন ভ্যালুটাই মাত্র আসলো, সেটা হচ্ছে 0.15। আর এ এর ভ্যালু এখন কত হবে? আগে ছিল এর ভ্যালু 0.5, তাহলে আমরা এখানে কত লিখবো? 0.5 থেকে মাইনাস করবো। 0.15 মাইনাস করে দিব, তাহলে 0.35 আসে। আর বি ছিল হচ্ছে 0.3, 0.3 থেকে 0.15 মাইনাস করলে এখানেও 0.15 আসে। তাহলে এখন তারা কি চায়? ও, শুধু এ এন্ড বি এর ভ্যালুটাই চাচ্ছিল। তার মানে ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে 0.15, এটাই আনসার। ভেন ডায়াগ্রাম আঁকতে বলে নাই, সো আমরা এক্সট্রা ফেলছি। তাহলে এবার 4 নাম্বারটা দেখো দেখি রেজাল্ট কত হবে। মেজারমেন্ট বের করতে পারছি। সেম ফর্মুলা ইউজ করব এবার। ইন্টারসেকশনের ভ্যালু দেওয়া, এ এর ভ্যালু দেওয়া, বি বের করতে হবে। Sir, 0.3. তাহলে আমরা ফর্মুলা ইউজ Divide করলাম করতেছি। প্রবাবিলিটি অফ বি, হ্যাঁ ডিভাইড করব আমরা। তাহলে আমরা প্রবাবিলিটি অফ বি কে যদি সাবজেক্ট করি, তাহলে ইন্টারসেকশনের ভ্যালুটাকে ডিভাইড করব এ এর ভ্যালু দিয়ে। তাহলে কত আসে? 0.3. ওকে, 0.3। নেক্সট 5 এ তাকাই। 5 এ বলা হচ্ছে যে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া, স্টেট উইথ এ রিজন হুইচ টু টাইপস অফ টয় আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিসটা কি ছিল, যে কোনো কানেকশন থাকবে না। তাহলে এখানে কোন দুইটা সেটের মধ্যে কোনো কানেকশন নাই? এখানে তিনটা সেট আছে, বি, এফ এবং টি। তাহলে বি এবং টি এর মধ্যে কোনো কানেকশন ডিরেক্টলি, তাহলে আমরা বলবো যে বি এবং টি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আপনার মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমরা কি বুঝলাম? যাদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না বা কমন স্যার থাকবে না, যেটাতে কানেকশন নাই। কোনো কানেকশন থাকবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট বি তে বলা হয়েছে আবার ডিটারমাইন যেখানে ইন্ডিপেন্ডেন্ট আছে কিনা কোনো। তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট খুঁজবো। একটা হচ্ছে determine whether or not the events plays with bricks and plays with action figures are independent. তাহলে ব্রিক্স এবং ফিগার্স এর মধ্যে কোনো এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করতে বলছে। তার মানে সেট বি এবং সেট এফ ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে ফার্স্টে যদি আমি প্রবাবিলিটি অফ বি চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে বি সেটের মধ্যে আছে হচ্ছে টোটাল 3 + 1 4। আর ডিভাইড করবো কত দিয়ে? টোটাল কত? টোটাল হচ্ছে 14 16। তাহলে 4/16 আসে প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এফ কত আসে? 11/16। আর প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এফ কমনটা কত আসে? 1/16। তাহলে আমরা তিনটা ভ্যালুই বের করে ফেললাম ডায়াগ্রাম দেখে দেখে। বি এর ভ্যালু বের করলাম, এফ এর ভ্যালু বের করলাম, ইন্টারসেকশনের ভ্যালু
বের করলাম। তাহলে এখন আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এখন চেক করে দেখি যে প্রবাবিলিটি অফ বি আর প্রবাবিলিটি অফ এফ মাল্টিপ্লাই করলে কত আসে। তাহলে 4/16 ইন্টু 11/16, তাহলে এটা তো কোনোভাবেই মাল্টিপ্লাই করলে 1/16 আসবে না। তাহলে আমরা এইভাবে লিখে দিলাম যে নট ইকুয়ালস টু 1/16। তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট, এরা নট ইন্ডিপেন্ডেন্ট। আমরা দেখো বুঝছি কিনা। স্যার ওই যে আরেকবার রিপিট করতে পারবেন? মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেট বি এবং সেট এফ ইন্ডিপেন্ডেন্ট কিনা, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে সেট বি এবং জি এফ স্যার। ইন্ডিপেন্ডেন্ট যদি প্রুফ করতে হয় আমাকে কি করতে হবে? দুইটা যদি সেম হয়। তাহলে সেট বি এবং সেট এফ কে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে হয় আমাকে, তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা তো একটাই ইন্ডিপেন্ডেন্ট। ফর্মুলাটা কি? যে আমরা প্রবাবিলিটি অফ বি বের করব, স্যার প্রবাবিলিটি অফ এফ বের করব। প্রবাবিলিটি এ ইনটু বি। হ্যাঁ দুইটার প্রবাবিলিটি বের করার পরে মাল্টিপ্লাই করব, করার পরে রেজাল্ট জি স্যার। যেটা আসলো সেটা কার ইকুয়াল হইতে হবে? ইন্টারসেকশনের ভ্যালুর এ ইকুয়াল। ইন্টারসেকশন বি। জি যদি এরা দুজন ইকুয়াল হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, না হলে ইন্ডিপেন্ডেন্ট না। জি স্যার। স্যার এখানে তো সেম আসছে না। এখানে সেম আসছে, কিভাবে সেম আসলো? তুমি এটা মাল্টিপ্লাই করে দেখো 1/16 এর সমান হয় কিনা। ও আচ্ছা, এটা সেম আসছে না। আমরা নেক্সট 6 নাম্বারটা ট্রাই করি। ফার্স্টে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, তাহলে সবগুলো অ্যাড করে দিয়ে আমরা 1 লিখি। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এরপরে বলছে যে সেট পাস্তা আর লাইকস পিজা। আচ্ছা, পাস্তা এ দিয়ে পাস্তাকে রিপ্রেজেন্ট করতেছে, বি দিয়ে আমাদের পিজাকে রিপ্রেজেন্ট করতেছে। এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রুফ করতে বলছে, তাহলে ট্রাই করি। এক্স এর ভ্যালু কত আসে? 0.25। 0.25 এখন চাচ্ছে। তাহলে আমরা এখন প্রবাবিলিটি অফ পাস্তা পেয়ে গেছি। তাহলে 0.4 আর 0.25 অ্যাড করলে আসে 0.65। আর প্রবাবিলিটি অফ পিজা হচ্ছে, রাইট সাইডে দুইটা অ্যাড করব, তাহলে এই দুইটা অ্যাড করলে আমাদের আসতেছে 0.55। তাহলে এই দুইটাকে এখন মাল্টিপ্লাই করে দিই আমরা। মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত আসে দেখো। 0.65 0.55 মাল্টিপ্লাই করলে কত আসে? 0.3। 0.35 স্যার। 0.357। তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লাই এর রেজাল্ট। আর কমন এর রেজাল্ট কত? স্যার 0.25। 0.25। তাহলে এরা কি ইকুয়াল? না স্যার। না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট না।
তাহলে সাদিয়া কি মনে হচ্ছে, কখনো কি ইন্ডিপেন্ডেন্ট হবে? স্যার এখন পর্যন্ত তো হইল না। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, এক সময় এক সময় দেখবা যে হ্যাঁ একটা পাওয়া গেছে, একটু কম পাওয়া যায় আর কি ইন্ডিপেন্ডেন্টটা। জি স্যার। স্বাধীনতা এত তাড়াতাড়ি আসবে না, একটু টাইম লাগবে। ওকে, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 6। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 এ আমরা আমাদেরকে, আচ্ছা এবার দেখো কি বলছে, প্রয়োরিটি অফ এস দেওয়া, প্রয়োরিটি অফ টি দেওয়া, আর প্রয়োরিটি অফ এস বাট নট টি, এটা মানে আমরা বুঝি অনলি এস। তাহলে আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম ক্রিয়েট করি এখানে, তাহলে ধরলাম এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। তাহলে এস বাট নট টি মানে কি, অনলি এস যেটা ভ্যালু হচ্ছে 0.18। তাহলে এটা যদি 0.18 হয় আর টোটাল এস এর ভ্যালু যদি 0.3 হয়, তাহলে মাঝখানের ভ্যালু কত হবে? এই দুটা মাইনাস করলে 0.12 আসে। দেখো এটা বুঝছি কিনা। জি স্যার। তাহলে এবার আমরা টি এর রাইট সাইডে কত বসাবো? মাঝখানে একটা মাইনাস করে দিয়ে বসাবো। কত আসে টি এর ভ্যালু তাহলে? 0.28। 0.28 বসালাম। এখন আমাকে বলতেছে যে শো দ্যাট এস এবং টি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমরা চেক করে দেখি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে প্রয়োরিটি অফ এস আর প্রয়োরিটি অফ টি এর ভ্যালু যদি আমরা এবার মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের প্রয়োরিটি অফ এস কত আসতেছে? প্রয়োরিটি অফ এস হচ্ছে 0.3 আর প্রয়োরিটি অফ টি হচ্ছে 0.4, মাল্টিপ্লাই করলে 0.12 আসে। আর প্রয়োরিটি অফ এস ইন্টারসেকশন টি এর ভ্যালু কত? সেটাও 0.12। এবার কিন্তু ইকুয়াল হয়ে গেল। পরেরটা প্রুফ করি, ভ্যালু বের করি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট আমরা প্রুফ করলাম। তারপরের পার্টে বলা হচ্ছে যে প্রায়োরিটি বের করো নিদার এস নর টি। তাহলে বাইরের ভ্যালু যাচ্ছে। তাহলে এখন আমরা সবগুলো অ্যাড করে দিই। 0.18 প্লাস 0.12 প্লাস 0.28। তাহলে সবগুলো অ্যাড করে আমরা 1 থেকে মাইনাস করি, দেখো রেজাল্ট কত আসে। 0.42 আসে সম্ভবত। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 ডান। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, 7 কি শেষ আমাদের? জি স্যার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 এ যাই। 8 এও এখানে দুইটা সেট নিয়ে আমরা কাজ করতেছি। আমরা একটু ভেন ডায়াগ্রাম আঁকি।
তাহলে একটা সেট, এই একটা সেট, সেট দুইটা নাম হচ্ছে একটা ডাব্লিউ আর একটা এক্স। তাহলে আমাকে এখানে যে ভ্যালু দেওয়া, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া, আবার বলতেছে ডাব্লিউ এন্ড নট এক্স, সেটা হচ্ছে 0.25। তাহলে অনলি ডাব্লিউ হচ্ছে 0.25 আর ফুল ডাব্লিউটা ছিল 0.5। তাহলে 0.5 থেকে 0.25 মাইনাস করলে 0.25 আসে আবার। আর নিদার ডাব্লিউ নট এক্স হচ্ছে 0.3, তার মানে বাইরে হচ্ছে 0.3। তাহলে আমাদের মিসিং হচ্ছে অনলি এক্সটা। তাহলে আমরা সবগুলো অ্যাড করে 1 থেকে মাইনাস করলে আমরা অনলি এক্স পেয়ে যাব। তাহলে সেটা কত আসবে? 0.2 আসবে। আমরা সবগুলো অ্যাড করে যদি 1 থেকে মাইনাস করে দেই তাহলে আমরা 0.2 পাবো এখানে। তাহলে এটা যদি 0.2 হয় তাহলে এইবার আমাকে ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রুফ করতে বলছে। তাহলে প্রবাবিলিটি অফ ডাব্লিউ এখানে দেওয়া ছিল 0.5, প্রবাবিলিটি অফ এক্স এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.45। এই দুইটা মাল্টিপ্লাই করব। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট কত আসে? So 0.225. তাহলে মাল্টিপ্লাই করার পর রেজাল্ট আসে 0.225। তাহলে এটা কার ইকুয়াল হওয়ার কথা? মাঝখানেরটার ইকুয়াল হওয়ার কথা। যদি আমাকে ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে হয় তাহলে এই ভ্যালুটা যা আসবে, প্রবাবিলিটি অফ ডাব্লিউ ইন্টারসেকশন এক্স, যেটার ভ্যালু আমরা জানি 0.25, এই দুইটা সেম হওয়ার কথা, বাট এই দুইটা কিন্তু সেম না। তাহলে একটা 0.225 আর একটা হচ্ছে 0.25, তাহলে দে আর নট ইকুয়াল, সো আর নট ইন্ডিপেন্ডেন্ট। পরে কোয়েশ্চেন নাম্বার 9, বেশ কিছু ইনফরমেশন দেওয়া। তাহলে Venn diagram shows the probability of members of a social club taking part in charitable activities. তাহলে A হচ্ছে represents taking part in the archery competition, আর R হচ্ছে আর F হচ্ছে fun run. The probability that a member takes part in the archery competition or the raffle, তাহলে archery or raffle যে কোনো একটা পার্টিসিপেট করবে, অড দেওয়া যেহেতু, সেটা ভ্যালু হচ্ছে 0.6। তাহলে আর্চারি অর রেফেল বলতে আমরা বুঝি যে আর্চারি পুরাটা, রেফেল পুরাটা, এই দুইটা অ্যাড, অর মানে তো আমরা বুঝি অ্যাড করতে হয়। তাহলে এই পুরাটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা দেওয়া, সেটা হচ্ছে 0.6। তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে ফেলি, কত আসে? তাহলে 0.2 প্লাস 0.25 প্লাস এক্স ইকুয়ালস টু 0.6। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 0.15। তাহলে এক্স যদি 0.15 হয় তাহলে ওয়াই কত হবে? তাহলে ওয়াইটা কিভাবে বের করতে পারি আমরা? সবগুলা অ্যাড করে ইকুয়ালস টু 1 লিখতে পারবো আমরা। তাহলে এখন সবগুলা অ্যাড করে দেই, ইকুয়ালস টু 1 লিখি, তাহলে পরের রেজাল্টটাও চলে আসতেছে। স্যার সবগুলো মানে কি আর আর এফ এর ভিতরে যেগুলো আছে ওগুলো নাকি বাকি? না, সবাই এই বক্সের ভিতরে, রেক্টেঙ্গুলার বক্সের ভিতরে যারা আছে সবাইকে অ্যাড করে ইকুয়ালস টু 1 লিখবো। 0.3। ওকে, তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে 0.3। তাহলে এখন আর এবং এফ আর নট ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে হবে। তাহলে আমরা এক্স ও জানি, এখন ওয়াই ও জানি। তার প্রবাবিলিটি অফ আর হচ্ছে এই পুরাটা,
প্রবাবিলিটি অফ এফ হচ্ছে এই পুরাটা। তাহলে এই দুইটার ভ্যালু যদি আমরা এখন মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? দুইটার ভ্যালু আগে মাল্টিপ্লাই করি। আর এর ভ্যালু এবং এফ এর ভ্যালু মাল্টিপ্লাই করলে কত আসে? $0.18. ওকে, আর আমরা কমন হিসেবে কত পাচ্ছি? এক্স এর ভ্যালু পেয়েছিলাম কত? 0.15। তাহলে যেহেতু এরা দুইজন ইকুয়াল না, তাহলে ইন্ডিপেন্ডেন্টও না, প্রুফ হয়ে গেল। আপনারা বুঝতে পারছি এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। তাহলে আমরা তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ফর্মুলা কি জানলাম? মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমরা কি বুঝবো? যেটা মানে কোনো কানেকশন নাই স্যার। এ এবং বি এর মধ্যে যদি কোনো কানেকশন না থাকে, কানেকশন না থাকা বলতে আমরা বুঝি যে ইন্টারসেকশনের ভ্যালুটা যদি 0 আসে তাহলে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ আমরা ধরতে পারবো। আচ্ছা, কখনো যদি কোয়েশ্চেনে বলে দেয় যে এ এবং বি হচ্ছে গিভেন দ্যাট এ এন্ড বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই কথাটা যদি লেখা থাকে যে এটা গিভেন দ্যাট, এটা প্রুফ করতে বলে নাই, তোমাকে গিভেন দ্যাট দেওয়া, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে গিভেন দ্যাট দিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে এই ফর্মুলাটা অবশ্যই ইউজ করতে হবে, এই ফর্মুলা দিয়েই ম্যাথটা সলভ করতে হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা হচ্ছে, তার মানে সোজা কথা, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে এডিশনের ফর্মুলা, আর ইন্ডিপেন্ডেন্ট যখন বলবে আমরা মাল্টিপ্লাই করব, এবং মাল্টিপ্লাই মানে আমরা ইন্টারসেকশন বুঝি, আর প্লাস মানে হচ্ছে আমরা ইউনিয়ন বুঝি। এটা মনে রাখলে আমাদের হয়ে যায়। তাহলে এই হচ্ছে মেইনলি আমাদের দুইটা ফর্মুলা। তাহলে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্লিয়ার আমরা এটা? জি স্যার। জি স্যার। ওকে, আমরা তাহলে ব্রেকে চলে যাই, আমরা আবার 4:10 জয়েন করবো। স্যার।